যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। ঢাকা 10 আসনের ভোটার হচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয়, আজ বিকেলে ঢাকা 10 আসনের ধানমন্ডি থানার নির্বাচনী কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক। নির্বাচন কোথা থেকে করব এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই। এতে আরো বলা হয়, উপদেষ্টা আসিফ মাহমুদ বেলা 3টায় ধানমন্ডি থানায় নির্বাচনী কার্যালয়ে উপস্থিত থাকবেন। তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন। ঢাকা 10 নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেননি। কারোর সাথে কোন ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে এই ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হইলেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট। তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া, যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়। তবে জামাতি ইসলাম এই আসনে প্রার্থী ঘোষণা করেছেন। জামাতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকার। এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 3 আসনে ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন আলোচনাও শোনা গিয়েছিল। সম্প্রতি এই গুঞ্জন তৈরি হয়, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা 10 আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ। বিএনপির এই আসনে প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরো জোরালো হয়। এখন আসিফ মাহমুদ এই আসনে ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরো পাকাপোক্ত হয়েছে।